আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশেষ রহমত বরকতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আজকে একটা বিষয় আমি আপনাদেরকে অবগত করব, জানাবো। 99% পরীক্ষিত, এটা আমার অনেক ভক্ত, অনেক শুভাকাঙ্ক্ষী, কাছের মানুষ এটা নিয়েছে এবং পরীক্ষা করেছি, তারা ভালো রেজাল্ট দিয়েছে। বিষয়টা হলো, অনেক সময় সারাদিন অনেক পুরুষ মানুষ ক্লান্ত অবস্থায় থাকে, দৌড়ঝাঁপ করে, তার রিজিকের অন্বেষণ করে, বাহিরে বাহিরে ঘোরে, কাজকাম করে, অফিস করে, আদালত করে, কত কিছু একটা পুরুষ মানুষের করতে হয়, তাই না? তো এগুলো শেষ করে যখন ক্লান্তি দূর করার জন্য ঘরে প্রবেশ করে, ঠিক সেই মুহূর্তেই একটা অজানা কষ্ট, অজানা ঝামেলা, অজানা একটা অশান্তি নতুন করে তৈরি হয়। একে তো বাইরে থেকে ঝামেলা নিয়ে মাথা জ্যাম করে, মাথা ব্যথা নিয়ে কোলাহল করে ঘরে ঢুকতেছে একটু রিল্যাক্সের জন্য, আরামের জন্য, শান্তির জন্য। সেই জায়গার মধ্যে বউ ক্যান ক্যান প্যান প্যান, এরপর হচ্ছে আবার আরও ঝামেলা, আরও কোলাহল, আরও অশান্তি দিয়ে থাকে। কারণ বউরে যদি জিজ্ঞাসা করে এমন করেন কেন আপনি, বলে আমি যে এমন করি কেন আমি নিজেও বলতে পারি না। এটাকে বলে অজানা ভয়, অজানা কোলাহল, অজানা অশান্তি। তো আবার অনেক সময় কারণ থাকে। ঠিক সেমভাবে কোনো স্ত্রী যখন বাহির থেকে আসে, অথবা বাহির থেকে আসুক বা না আসুক, স্বামী স্ত্রী দুজনে একসাথে হলে সাক্ষাৎ হবে, এটা স্বাভাবিক, মিলন হবে স্বাভাবিক। এর মধ্যে যদি কোলাহল থাকে, অনেক নারীরা, অনেক পুরুষরা আমাকে বলে যে হুজুর, আমার স্ত্রীকে আমি ভালোবাসি, দূর থেকে মহব্বত করি, কাছে আসলে ঝামেলা হয়ে যায়, ঝগড়া লেগে যায়। আমার স্বামীকে আমি মহব্বত করি, ভালোবাসি, দূর থেকে খোঁজখবর নিই, কাছে আসলে ঝগড়া লেগে যায়, ঝামেলা লেগে যায়। এগুলো একটা অশুভ শক্তি থেকে হয়ে থাকে। ঘরের পরিবেশ দূষিত থাকলে হয়। অনেক সময় ভাড়া বাড়িতে যারা থাকেন এদের বেশি হয়। তো এই কথা চিন্তা করে আমি একটা আমল আপনাদের নিয়ে আসলাম, যেটা করলে ফ্যামিলি কোলাহল, পরিবারে কোলাহল থাকবে না। ইনশাআল্লাহ কোলাহল থাকবে না, আল্লাহর হুকুমে। হ্যাঁ, পরীক্ষিত ভাই। 2 নম্বর হচ্ছে, কোলাহল থাকবে না, অশান্তি থাকবে না, আল্লাহর হুকুমে। এরপরে 3 নম্বরে যা হবে, 1 2 3, পরিবেশ ঠান্ডা থাকবে। হ্যাঁ, পরিবেশ ঠান্ডা থাকবে আল্লাহর হুকুমে। 4 নম্বরে যেটা হবে, এই আমলটা আপনি আমাদের কাছ থেকে নিলে ঘরের গোপন জায়গায় রাখতে হবে। গোপন জায়গা কোনটা? রুমের গোপন জায়গা। ফ্রিজের পিছনে রাখবেন, স্টিল আলমারির পিছনে, ওয়ার্ড্রপের পিছনে, খাটের নিচের উপর তলায় আঠা দিয়ে লাগিয়ে রাখতে হয়। কি হয় তাহলে? পরিবারে কোলাহল, অশান্তি, পরিবেশ ঠান্ডা, কোলাহল থাকবে না, অশান্তি থাকবে না, পরিবেশ ঠান্ডা থাকবে ইনশাআল্লাহ। অতিরিক্ত দুষ্টমি ফাইজলামি করে না, স্বাভাবিক থেকে অস্বাভাবিক ঘরের বাচ্চা পোলাপানগুলো, সেগুলো অশুভ শক্তি থেকে করে। অস্বাভাবিক যেটা করে অশুভ শক্তি থেকে করে, বদনজর থেকে করে। তো ওইটাও থাকবে না ইনশাআল্লাহ। ঘরের মধ্যে কোনো ঝামেলা, উচ্চ বাক্য, মানে কোনো ঝগড়াঝামেলা, এগুলো থাকবে না ইনশাআল্লাহ। ঠিক আছে?
4 নম্বর যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে কোনো মানুষ সেই রুমে প্রবেশ করলে, যে কোনো মানুষ, এটা আপনার স্বামী না, যে কোনো আপনার স্ত্রী না, যে কোনো মানুষ সেই রুমে প্রবেশ করলে আছে না আত্মীয় স্বজন, পরিবারের মানুষ, চাচাতো বোন, চাচাতো ভাই, আত্মীয় স্বজন, খালতো ভাই, খালতো বোন, সে আরও অনেক এলাকার মুরব্বী প্রবেশ করলে আমলকারীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা বাড়তে থাকবে। যে কোনো মানুষ আপনার প্রতি আকর্ষণ হবে, আকর্ষণ মধ্যে খারাপ আকর্ষণ না, ভালো, সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, এগুলো মানে কোলাহল ঝামেলা যা আছে সব শেষ হয়ে যাবে। শ্রদ্ধা, ভালোবাসা এগুলো ইনশাআল্লাহ বেড়ে যাবে। যে আমলটা গোপন স্থানে লাগাইছে, তবে কাউকে বলা যাবে না। বিষয়টা হচ্ছে কাউকে বলা যাবে না আমলটা কি আসলে, তাই না? আমলটা আমার কোনো ভিডিওতে আমি কোনো আমল প্রকাশ করি নাই। এগুলি মারাত্মক আমল, এগুলো আরও অনেক দিক রয়েছে। এই আমলটা যেটা দিলাম এটার আরও অনেক দিক আছে, এগুলো বললাম না। আর সবাইকে, যাদেরকে আমি দেই, আমি বিশেষ ক্ষমতা দিয়ে আমলটাকে আল্লাহর হুকুমে প্রস্তুত করি। সবাইকে একরকম ক্ষমতা দেই না। আমলটাকে যখন আমি প্রস্তুত করি, এটাকে জাগ্রত করি, এটাকে জিন্দা করি, তখন আমি এক একজন নামের উপরে এক এক বিষয় আমি জাগ্রত করে দিই। এই আমল দিয়ে আপনার পিছিয়ে মানুষকে ঘুরাতেও পারবেন। এই আমলটা দিয়ে আপনার বাড়িতে যে কোনো মানুষকে আপনি আকর্ষণ করতে পারেন, বশীকরণ, বাধ্যকরণ করতে পারবেন। আমি এটা সিস্টেম করি না এবং এটা জাগ্রত করি না, জিন্দা করি না। আমি শুধু এই বিষয়ের উপরে জিন্দা করে দিই। এটা আমি অনেক ভক্তদেরকে দিয়েছি। অনেকে 1020 টাকা কিনে নিয়েছে আমার থেকে। 1020 টাকা আলহামদুলিল্লাহ এটার মূল্য। এটা দিয়ে যদি কেউ নেন, অনেকে ব্যবসা বাণিজ্যের মধ্যে রাখে। আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য রাখলে অনেক শুনেছি, পরীক্ষামূলকভাবে অনেকে দিয়েছিলাম, টাকা দিয়ে নিয়েছে তারা। দেওয়ার পরে বলতেছে হুজুর ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ আগের থেকে। যে সমস্ত দোকানের মধ্যে কাস্টমার এসে আবার ফিরা নিত না, অথচ একই জিনিস আপনার কাছ থেকে নিত, কিন্তু সেই জিনিসটা আরেকজনের কাছ থেকে নিতেছে, দাম একই, বের হয়ে যাচ্ছে অশুভ শক্তির কারণে। সেই সমস্ত দোকানপাট ব্যবসা বাণিজ্য দিলে আলহামদুলিল্লাহ একদম আল্লাহর হুকুমে মারাত্মক লেভেলের কাজ করে। মূল্য 1020 টাকা। 1020 টাকা এরকম একটা কাগজের মধ্যে আমি লিখে ওই যে পেশে লিখবো, এর নিয়ম হচ্ছে এই যে একটা কাগজ, এখানে আমি লিখলাম, এখানে আমি লিখলাম এই আরেকটা কাগজ দিয়ে জায়গাটা ঢেকে দিতে হবে। বোঝা যাবে যে লেখা আছে, এটা ভালোভাবে আয়নার মধ্যে অথবা লাইটে আলো দিলে দেখা যায়, বোঝা যাবে যে লেখা আছে কিছু একটা আল্লাহর হুকুমে। কাগজ আমার খরচ হবে মাত্র একটাও খরচ হবে না। এই যে খাতাটা দিয়ে কয়েক লাখ, কয়েক হাজার লেখা যাবে ছোটো ছোটো করে। কিন্তু আমার এই বিদ্যা আমি যেটা তৈরি করে দিব আল্লাহর হুকুমে, আল্লাহ আমাকে যেটা দান করছেন আল্লাহর হুকুমে, 1020 টাকা তো আপনার নিতে হবে, যদি নেন আর কি। হ্যাঁ, অনেকে নিয়েছে, আপনি নেন। আবার বলি কি নিয়েন না। আমি এটা এইভাবে ইউটিউবে ভিডিও বানানোর জন্য এটা তৈরি করলাম, আপনাদেরকে জানাইলাম যে আলহামদুলিল্লাহ এগুলো আমাদের কাছে আছে। এশিয়া মহাদেশের মধ্যে 4-5 জন লোকে এই সমস্ত বিদ্যা যেগুলো আমি প্রকাশ করছি 4-5 জন লোকে জানে। এর মধ্যে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা। আমি গুনাহগার অদম, আমি কিছু জানি না, কিছু পারি না, কিছু বুঝি না। আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। শুধু প্রকাশ করলাম, আছে এগুলো জানি, বুঝি, বা আল্লাহ আমাকে দিয়েছেন। এই জগতের কিছুই জানি না, কিছুই পারি না, কিছুই বুঝি না, তারপরেও ছিটা ফোটা থেকে যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।